যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা খুনের দায়ে অভিযুক্ত, তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই। কোনো এটা এলিট ফোর্স বা এলিট ক্লাব নয়, এবং এটা একক কোনো ব্যক্তি বা কারো সংগঠন নয়। এই সংগঠনটা তেলি তুলে গড়ে উঠবে আমার আপনার সকলের রক্ত শ্রমে। জাতীয় নাগরিক কমিটিতে বাংলাদেশের যারা এক্স সৈনিক রয়েছেন, অফিসার্স রয়েছেন, এবং যারা সিনিয়র রয়েছেন, যে যে র্যাঙ্কের থাকুক না কেন, আমরা চাই আপনারা 1000 জন এসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে অংশগ্রহণ করেন। কারণ এই জাতীয় নাগরিক কমিটির কোনো এটা এলিট ফোর্স বা এলিট ক্লাব নয়। আমরা মনে করি যারা দেশ সেবা করতে চায়, আমরা সবাইকে জায়গা করে দিতে হবে। এবং এটা একক কোনো ব্যক্তি বা কারো সংগঠন নয়, একক কোনো পরিবারের সংগঠন নয়। এই সংগঠনটা তেলি তুলে গড়ে উঠবে আমার আপনার সকলের রক্ত শ্রমে। তো জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে আমরা আমাদের পার্টি চালানোর জন্য কিছু র্যাঙ্ক সৃষ্টি করেছি, কিন্তু আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অফিসার্স র্যাঙ্কিং যেগুলো ছিল সেগুলো আর্মিতে ছিল, সভরেন্টি ফোর্সে ছিল, সেটা চালানোর জন্য এটা করতে হয়। কিন্তু আমরা যখন মাঠে যাব, ঐক্যবদ্ধভাবে লড়াই করব, মানুষের সেবা করতে যাব, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 5 তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং, উইদাউট এনি বর্ণ পরিচয়, উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম, বাংলাদেশের একজন নাগরিক হয়ে আগামীর ব্যালট রেগুলেশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? একটি সতর্কবাণী রাখবেন, যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, খুনিদের সহযোগী ছিল, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আপনাদের মধ্যে যদি কেউ এটা এন্ট্রি দিতে চায়, আপনারা যে কোনো মূল্যে তাদেরকে ঠেকিয়ে দিবেন। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। তাহলে তাদের ক্ষেত্রে আমাদের পলিসি হলো, যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা খুনের দায়ে অভিযুক্ত, তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে। এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই। দ্বিতীয়ত, যারা সেকেন্ড লেয়ারে ছিল, যারা খুনের দায়ে ডিরেক্টলি অভিযুক্ত না, তাদেরকে একটি রিডিমশন প্রসেসের মধ্যে আসতে হবে। এই রিডিমশন দায় এবং ক্ষমা প্রার্থনা যদি করতে না পারেন, তাহলে বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। জনতার জয় হবে, বাংলাদেশের জয় হবে। এবং আমি বাংলাদেশের যারা এক্স আর্মি ফোর্স, বিভিন্ন নেভি, নেভাল এবং আমাদের এয়ারফোর্স যারা অ্যাক্টিং রয়েছেন, যারা এই গণঅভ্যুত্থানকে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, আপনাদের এই সাপোর্ট জারি রাখবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের পক্ষে কাজ করে যাব।